যা হওয়ার ছিল তাই হলো। সূত্র অনুযায়ী সেই কথাই ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের। ঠিক কি করলে রানের দেখা পাবেন বাংলাদেশের টপ অর্ডারের 3 ব্যাটার? কোচ ডেভিড হ্যাম্প বা খেলোয়াড়দের কেউই এই উত্তর জানেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিশ্বকাপে নিজের চরম অফ ফর্মকে সঙ্গী করে উড়াল দিয়েছেন লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের কেউই রানের দেখা পাননি। প্রস্তুতির এই লম্বা সময়ে জবাব দিতে নেমে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা বাংলাদেশের। নিউ ইয়র্কের ঝকঝকে পরিষ্কার রোদের দিনে ব্যাটে বলে টাইমিং করতে ত্রাহি দশা টাইগারদের। এক মাহমুদুল্লাহ রিয়াদ বাদে কেউই খেলতে পারলেন না টি-20 সুলভ খেলা। তাতে বড় হারে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শনিবার নিউ ইয়র্কে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে 61 রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 182 রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত 20 ওভার ব্যাট করে 9 উইকেট হারিয়ে 121 রান সংগ্রহ করে বাংলাদেশ। এদিন ভারতের দিয়ে 183 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই অর্শদীপের বলে উইকেটের পেছনে ঋষভ পন্থকে ক্যাচ প্র্যাকটিস করান সৌম্য। তৃতীয় ওভারে প্রথম বলে সৌম্যকে অনুসরণ করেন 6 রান করা লিটন। অর্শদীপের বলে ছত্রখান হয়ে যায় লিটনের উইকেট। একই ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 6 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত তিনি। মাত্র 10 রান ও 3 উইকেট হারায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তো লিটনকে বসিয়েই রাখা হয়েছিল 2 ম্যাচ। বিকল্প উইকেট রক্ষক জাকের আলীর বাজে কিপিং এবং ব্যাট হাতে ব্যর্থতার সুবাদে তাকে আনা হয়েছে স্কোয়াডে। কিন্তু চরম বাজে অবস্থার মাঝে থাকা লিটন এবারে সুযোগটাও হারিয়েছেন হেলায়। অর্শদীপ সিং এর ভেতরের দিকে ঢোকা বলে খেই হারিয়েছেন। ব্যাট আর পায়ের ফাঁক গোলে বল গিয়েছে স্টাম্পে। সৌম্য সরকারও বোকা বনেছেন এর আগে সেই অর্শদীপের বলেই। আউটসুইং হওয়া বলটায় স্টেট ড্রাইভ করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন তাদের চেয়েও পিছিয়ে। 6 বলে 0 রান করে মাথা পিছু করে ফিরতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে। সিরাজের বলে বড় শট খেলতে চেয়েছিলেন, কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরে সেই বল কেন মিড অনের উপর দিয়ে খেলতে চাইলেন সেটার ব্যাখ্যা হয়তো শান্ত নিজেই ভালো দিতে পারবেন। জাতীয় দলের টপ অর্ডারে ব্যর্থতার চিত্র একদিনের নয়, তবে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টাটুকু করার দরকার জাতীয় দলের স্বীকৃতি এই 3 ব্যাটার তা করতে পারবেন কিনা সেটা নিয়ে আছে বড় রকমের অনিশ্চয়তা। বেলায় বেলায় ক্যারিয়ারের মধ্যে গগনে চলে এসেছেন 3 জনই, আছেন বিশ্বকাপের মঞ্চে। তাদের ব্যাটিং ব্যর্থতার মাঝে শুধু প্রশ্ন কবে আসবে টপ অর্ডারের সুদিন। বন্ধুরা, এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।